এখানে পরিষ্কার বোঝানো হয়েছে কোথায় কি রকম মায়ের দেহ পড়েছে। দাদা এই জায়গাটার নাম কি দাদা? এই জায়গাটার নাম কি? তো চলো হোটেল থেকে বেরিয়ে গেলাম, আর এরকম সকালে সুন্দর একটা ভাইবস দেখো কি লাগছে দেখো। গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আমি বলছিলাম যে কালকে একটা প্ল্যান আছে, তো প্ল্যানটা কোথাও না, এখান থেকে তারাপীঠ যাব, জাস্ট মায়ের দর্শন করবো আর ব্যাক করবো, মানে সূর্য ওঠার আগে আর কি, বা এখানে ফিরে আসার প্ল্যান আছে। এরকম বাইকটা রেডি হয়ে গেছে, স্টার্ট দিয়ে রেখেছি, ঠিক আছে একদম। তো চলো হোটেল থেকে বেরিয়ে গেলাম, আর এরকম সকালে সুন্দর একটা ভাইবস দেখো কি লাগছে দেখো। আর এখানে গুগল টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 18 মিনিট মতো। তো আমি এই প্রথমবার কিন্তু রাইড করে তারাপীঠ যাচ্ছি। এর আগে আমার কিন্তু তারাপীঠ যাওয়া অনেকবার প্ল্যান হয়েছে, বাট হয়ে ওঠেনি, আর এই প্রথম। তো অ্যাকচুয়ালি এখানে একজন পরিচিত ছিল দাদার দোকান, ওখানে একটু চা ফা খেতে গিয়ে একটু লেট হয়ে গেল। এখন দেখা যাক, মোটামুটি 1.5 ঘন্টার কাছাকাছি ধরছি আমরা পৌঁছে যাব। এটা মনে হচ্ছে কলকাতা যাওয়ার রেল লাইন, মানে হাওড়ার দিকে যাচ্ছে এই ট্রেনটা, মানে হাওড়া। ওফ, অসাধারণ অসাধারণ ভিউ। সকালবেলা এইগুলো দেখার জন্যই তো অ্যাকচুয়ালি সকাল সকাল বেরোনো। দারুণ। পুরো ভর্তি কয়লা মালগাড়ির মধ্যে, একদম আস্তে আস্তে যাচ্ছে, একদম আস্তে আস্তে। মনে হচ্ছে সামনে কোনো স্টেশন আছে, ওই কারণেই। চলে এলাম বাতাসপুর। দাদা এই জায়গাটার নাম কি দাদা? এই জায়গাটার নাম কি? ভাষা ব্রিজ না, মানে বালি ব্রিজ, এটা এটা দিয়ে তারাপীঠ। তারাপীঠ যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো। এই জায়গাটা কিন্তু বিখ্যাত, হ্যাঁ সবাই মুখে শুনেছি যে এটাকে দিয়ে পেরিয়ে কিন্তু যেতে হয়, বিখ্যাত একদম। নিচে নদীটা, নদীটার নাম কি? এটা কিন্তু একটা নদী, হ্যাঁ। তো এটা নাম হচ্ছে নামটা দেখিনি, নামটা হচ্ছে ময়ূরাক্ষী। চলো, এটা হচ্ছে ময়ূরাক্ষী রিভার। কি অবস্থা, হ্যাঁ নদীতে জলই নেই, কিছুই নেই। এটা দিয়ে উঠে যাবো, চলো। এই নদীর এই অবস্থা, হ্যাঁ ওখান দিয়ে ট্রেন যাচ্ছে, ট্রেনের ব্রিজ, আর এই হচ্ছে মেন ময়ূরাক্ষী নদী।
আর মোটামুটি আধ ঘন্টা মতো। যদিও আমি গাড়িটাকে আজকে আস্তে চালাচ্ছি, কেন সব দেখতে দেখতে যাচ্ছি, ফটো ফটো তুলতে তুলতে যাচ্ছি, অলরেডি এমনিতেই অনেক দেরি হয়ে যাচ্ছে। এই কত ধুলো, বাবা রে বাবা। বহরমপুর সাঁইথিয়া, মানে এখান থেকে বহরমপুরের গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে। বহরমপুর কিন্তু খুব বেশি দূরে নয় এখান থেকে। আর এখান থেকে রামপুরহাট দেখাচ্ছে 14 কিলোমিটার, তারাপীঠ মন্দির 9 কিলোমিটার, নলহাটি 27 কিলোমিটার, আর মোরগ্রাম 48 কিলোমিটার। মানে মোরগ্রাম মানে যেখানে উঠে গিয়ে বাঁ দিকে চলে যাচ্ছে ফারাক্কা, ডান দিকে চলে যাচ্ছে বহরমপুর কলকাতার দিকে। চলো, আর গুগল দেখাচ্ছে 20 মিনিটের মতো। একদম ঢুকে গেছি তারাপীঠে, তারাপীঠ মার্কেট একদম, ঠিক আছে। এই ভেতর দিয়ে যেতে হবে। এখন থেকে ধরাধরি শুরু করে দিয়েছে একদম। এই জায়গাটা কিন্তু মানে সব সময় ভিড় থাকে, সব সময়। দেখো কত বড়, কি ভিড়ের মধ্যে ঢুকে গেছি। আগে গাড়িটা পার্কিং করার দরকার ছিল, বাপ রে বাপ, অনেক ভিড়ের মধ্যে ঢুকে গেছি। সামনে এক দাদার সঙ্গে আলাপ হলো, তো উনি বললো ওর দোকানের সামনে পার্কিং করতে। দোকানটা সামনেই হবে আর কি, অনেকটা ভেতরে। আর আজকে কিন্তু রবিবার, আর প্রচন্ড পরিমাণে ভিড়, এখানে প্রচন্ড পরিমাণে ভিড়। চলো তারাপীঠের অবস্থা দেখো, এটা নর্মাল লাইন। নর্মাল লাইন হচ্ছে 300 টাকা, আর ভিআইপি লাইনের জন্য 500 টাকা। এই লাইন পড়েছে। এই যাচ্ছি মায়ের মন্দিরের কাছে একদম। Turn left onto Tarapet VIP Road, then turn left. জয় মা। একবার ভিড়টা এক্সপ্লোর করে দিই। আজকে রবিবার, কত ভিড়। সোজা দেখা যাচ্ছে তারাপীঠ মন্দিরের একদম গেট। বেশ ট্রাফিক আর পরে প্রবেশন এখান থেকে ঢুকে যাবে। আমরা না এলে শুকিয়ে মরে যাবি সব।
খেতে পাবি। গুড ইভিনিং ফ্রম শান্তিনিকেতন। যাই হোক, লাঞ্চ তো করলাম, লাঞ্চের মধ্যে সবই ঠিক ছিল, বাট মাটন যেটা নিয়েছিলাম মাটনটা একদম ভালো হয়নি। মাটনের প্রথম কথা কোনো টেস্ট ছিল না, গ্রেভিটাও মানে ঠিক মাটনের গ্রেভি কি না এটাও একটা ডাউট ছিল। তো খাওয়া দাওয়ার পর না মানে একটু ডাইজেস্টের প্রবলেম হচ্ছিলো, তো অলরেডি ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খেয়ে দিয়ে তারপর এখানে একটু চা খেতে এসেছি। তো যাওয়ার ইচ্ছা আছে একটু সন্ধ্যের দিকে, কেন কি এখন দেখতে পাচ্ছ মোটামুটি সন্ধে হয়নি, ঠিক আছে। তো কঙ্কালীতলা যাওয়ার ইচ্ছা আছে, সাথে থেকো, কঙ্কালীতলা গিয়ে কথা হবে। আর আজকেও কিন্তু এরকম, আজকে শান্তিনিকেতনেও কিন্তু 46 পেরিয়ে গেছিলো টেম্পারেচার। সমস্ত কিছু কিন্তু আমি তুলে রেখেছি। সাবধানে রাইড করো, সাবধানে যাতায়াত করো, রোদের মধ্যে অবশ্যই জল বেশি করে খেও, ফুল হাতা জামা গেঞ্জি এরকম ইউজ করো। প্রচণ্ড পরিমাণে সান বার্ন হচ্ছে, ভালো থেকো। কঙ্কালীতলা গিয়ে আবার কথা হচ্ছে। তো বেরিয়ে পড়লাম কঙ্কালীতলা যাওয়ার উদ্দেশ্যে। এইটা হচ্ছে ঠিক এই জায়গাটা হচ্ছে সামবাটি মোড়, ঠিক আছে, খুব বিজি মোড় এটা। এইখানটা লেখা ছিল আই লাভ শান্তিনিকেতন, কিন্তু আগের বারে সেটা আমি দেখেছিলাম, এখন আমি দেখতে পাচ্ছি না। আর এইরকম সোজা চলে যাব, একদম সোজা গিয়ে প্রান্তিক রেল স্টেশন আর লেভেল ক্রসিংটা ক্রস করে রেল লাইন রেল গেটটা ক্রস করে একদম সোজা। চলো। আসার সময় দেখছিলাম এই জায়গাটা বিরাট একটা জঙ্গল টাইপের, এখন দেখছি লাইট দিয়ে দিয়েছে। আজকে এখানকার তাপমাত্রা একদম 46 ক্রস করে গেছে। আমি রুমে বসে বসে দেখছিলাম, সত্যি কথা মানে এসি না থাকলে, আর এসি আর প্রত্যেকটা মানে এমন এক একটা হোটেল আছে সেগুলো না মানে এসি থাকে কিন্তু সেইভাবে ঠান্ডা হয় না। সেগুলো একটু চেক করে নিয়ে রুম বুক করাটা অনেক বেটার। চলে এলাম কঙ্কালীতলা, আর এখানে এরকম ভাবে বাইক পার্ক করা হয়েছে, লম্বা লম্বি পুরো, এই যে পুরো বাইক পার্ক করা আছে, আর মেলা হচ্ছে সামনে মন্দির। চলো। এটা লেখা আছে আই লাভ কঙ্কালীতলা। জায়গাটা ভীষণ ভালো, পুরো জায়গাটা লন মতো করা আছে এখানটা। আর এই যে মা কঙ্কালী, এই যে পাথর, এই পাথরটাই হচ্ছে মা কঙ্কালী। প্রথমেই বলেছি সতীর 51 পীঠের মধ্যে এটাও কিন্তু একটা সর্বশ্রেষ্ঠ পীঠ। তো এখানে পরিষ্কার বোঝানো হয়েছে কোথায় কীরকম মায়ের দেহ পড়েছে। চিত্রকূট পর্বতে দ্বিতীয় স্তন, বৈদ্যনাথে হৃদয়, উৎকলে নাভি, কাল মাধবে দক্ষিণ নিতম্ব, সোন নদে বাম নির্মস্ত, কামাখ্যাতে জনিপীঠ, নেপালে জানুদয়, জয়ন্তীতে রয়েছে বাম জঙ্ঘা, মগধে দক্ষিণ জঙ্ঘা, ত্রিপুরায় দক্ষিণ চরণ, ক্ষীরধামে চরণের অঙ্গুষ্ঠ, কালীঘাটে আমাদের কলকাতা কালীঘাটে পড়েছে দক্ষিণের চরণের 4টি আঙ্গুল, কুরুক্ষেত্রে দক্ষিণ পায়ের গোলফ, বক্রেশ্বরে পড়েছে ব্রহ্মধ্র, যশোরে পড়েছে পানিপদ্ম, নন্দীপুরে হাড়, বারাণসীতে কুণ্ডল মানে কান, কালিকাশ্রমে পৃষ্ঠ, লঙ্কায় নূপুর,
মানে লঙ্কা বলতে কি এটা শ্রীলঙ্কা কিনা আমি ঠিক বলতে পারবো না, অবশ্যই জানলে তোমরা আমাকে কমেন্টে জানিও। ওকে, বিরাটে পদাঙ্গুলি, বৃতাসকে পাম গুল্ফ আর ত্রিয়স্রোতায় বামপদ। টোটাল হলো এদিকে 51টা, না ওদিকে আছে কেন রয়েছে চট্টগ্রামে দক্ষিণ বাহু, মিথিলায় বাম স্কন্ধ, রত্নাবলীতে দক্ষিণ স্কন্ধ, কাশ্মীরে কণ্ঠ, নলহাটিতে নলি, আচ্ছা নলহাটিতে গলার নলি পড়েছে, শিহট্টে গ্রীবা, কিরিটে কিরিটি, আচ্ছা বৃন্দাবনে কেশ, কর্ণাটে আচ্ছা কর্ণদয়, শ্রীপর্বতে দক্ষিণ কল্প, কতোয়া তট, সূচি দেশে স্তূপঙ্ক্তি, গণ্ডকী আচ্ছা গণ্ডকী নদীতে দক্ষিণ গণ্ড, আচ্ছা গণ্ডকী মানে কালী গণ্ডকী যেটা নেপালে, গোদাবরী তীরে বাম গণ্ড, জনস্থানে চিবুক, প্রভাসে উদর আর অট্টহাসে অর্ধ ওষ্ঠ। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য এটা, কিন্তু অনেকেরই জানা নেই যে মার যে সতী মানে 51টা দেহ খণ্ড খণ্ড হয়েছিল, 51টা দেহ খণ্ড খণ্ড হয়ে 51টা কোথায় পড়েছিল দেহ অংশগুলো, সব কিন্তু এই কঙ্কালীতলা মন্দিরের একদম ওপরে ভালো করে মেনশন করা আছে। জানি না কতটা আমি তোমাদের ভিডিও করতে পারলাম, যদি কোনো দিন আসো তো এখানে এলে আরও প্রমিনেন্ট বুঝতে পারবে। চলো, বিরাট মেলা বসেছে, বিরাট মেলা এই যে পুরো, আর এই দিকটা হচ্ছে মন্দিরটা, এই দিকটা আর এরকম পুরো সাজিয়েছে। এটা বলবো মেলা থেকে বাড়ি ফিরছিলাম আর কি, মানে হোটেলের দিকে যাচ্ছিলাম, তো হঠাৎ একটা জায়গায় দেখে একটা দোকান, দাদার একটা দোকান করেছে, তো ওখানে দেখে না হঠাৎ আমার চোখ আটকে গেল, কনফিউজড হয়ে গেলাম। আমি ওটা দেখাই, একটা ভালো জিনিস কিনেছি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, এই যে আমার এই জিনিসটা, এটাকে কি বলবো, এটাকে বলা হয় কাঠের একটা গুঁড়ি কেটে বানানো, আর এর মধ্যে এখনও অবধি কারুকার্য চলছে। মানে দাদাকে বললাম এটা আমি নিয়ে যাব, আর এটাকে পালিশ করা হচ্ছে, ঠিক আছে। দেখো এরকম বহু নিদর্শন আছে, বহু নিদর্শন আছে। ওপরটা দেখলে বুঝতে পারবে। দাদা একটু এদিকে আসো, তোমার নামটা বলো। আমার নাম সুকুমার দাস। সুকুমার দাস, মানে তুমি কি ইউনিভার্সিটি থেকে স্নাতক, মানে রবীন্দ্র ভারতী? না, আমি শান্তিনিকেতন থেকে, শান্তিনিকেতন কলাভবন থেকে, মানে ওখান থেকে ডিস্টিংশন পেয়েছো মানে? হ্যাঁ, ওখান থেকে আমি টেক্সটাইল নিয়ে পড়াশোনা করেছিলাম। আচ্ছা, হ্যাঁ, এইটাই হচ্ছে কার্টুন কুটুম, মানে অবনীন্দ্রনাথ ঠাকুরের স্টাইলে। আচ্ছা। অবনীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই সাবজেক্টটাকে জনসমক্ষে নিয়ে আসে। আচ্ছা, এটা কিন্তু ছোট বড় করে বিভিন্ন জায়গায় সবাই আমরা করে থাকি, কারণ আমরা এই ধরনের কার্টুন কুটুম বা এই জিনিসটা ছোট থেকেই আমাদের এই ভাবনা চিন্তাগুলো থাকে। বাহ। তারপরে বড়তে সবার কাজে মানে আমি একটা মানে নর্মাল আমি কথা বলছি, মানে আমিও এই ধরনের কাজের ভীষণ আমি ইয়ে করি, অ্যাপ্রিসিয়েশন করি। আর তোমার হয়তো দেখা গেলো কোনো গাছের গুঁড়ি পড়ে আছে, সেইটা দেখে তোমার মাথা থেকে কনসেপ্টটা বেরোয় যে হ্যাঁ ওটা ওইরকমভাবে করতে হবে। হ্যাঁ, করতে হবে। অ্যাকচুয়ালি শুধু গাছের গুঁড়ি নয়, পড়ে থাকা যে কোনো জিনিসের উপর, পরিত্যক্ত জিনিসের উপর, মানে যেগুলো পরিষ্কার করে বলা চলে যে যেগুলো আমরা অপ্রয়োজনীয় মনে করি, সেটাকে আবার প্রয়োজনীয়ভাবে আমরা আমাদের ঘর সাজানো বা যেগুলো প্রয়োজনীয় জন্য ব্যবহার করতে পারি। হ্যাঁ, এই সাবজেক্টটা যে শুধু গাছের শিকড় বাকড়ই সীমাবদ্ধ নয়, এখানে জাঙ্ক কালচার যেটাকে বলছি আমরা, জাঙ্ক যে মেটালগুলো আছে সেগুলোকে দিয়ে কিছু ব্যবহার করতে পারি। হ্যাঁ, প্লাস্টিক এইগুলো দিয়েও ব্যবহার করা যায়। কারণ আমি আপনাকে এখনই দেখাতে পারছি না, আমার একটা ব্যাগ আছে, যেটা ব্যাগটা জুটের সঙ্গে আমরা যেগুলো বিস্কুটের যে প্যাকেটগুলো আমরা খুলে দিই, সেটাকে কুড়েল করে আবার ব্যাগ তৈরি করা যায়। এটা ওটা তুমিই করো? হ্যাঁ, এটা আমি করি।
কিন্তু আমি এখন এই মুহূর্তে দেখাতে পারি, কারণ আমার কাছে ওই তাঁতে ওই কাজটা এই সমস্ত কাজ তো তোমার, হ্যাঁ। এই সমস্ত? হ্যাঁ, মানে কাঠের কাজগুলো, মাটির কাজগুলো নয়। হ্যাঁ, আমরা যে মাটির কাজগুলো করি একটু অন্যরকম। একটু দেখাই যায় না কতটা দেখাতে পারবো। সমস্ত কাজ এখানে আপনার আমরা রাখি, ইঁদুর আছে, কাঠকালি আছে, তালের যে ছাঁচগুলো আছে ওগুলোকে দিয়ে আপনার কচ্ছপ করা আছে। হ্যাঁ, দুধু তবলাবাজ আছে, গণেশ আছে। কলকাতায় কি তোমার ম্যাটেরিয়াল যায়? 20 টাকা। হ্যাঁ, কলকাতায় হ্যাঁ, material যায়? কলকাতাতে যায়। আচ্ছা ঠিক আছে, তো তোমার নাম আর ফোন নাম্বারটা একটু বলে দাও। আমার নাম হচ্ছে সুকুমার দাস। হ্যাঁ। আমার ফোন নাম্বারটা বলে দিন। 7098 আবার প্রথম থেকে 70। 98 হ্যাঁ 511 729 ওকে, এটা মেয়ে নাকি? মেয়ে। ও আচ্ছা, তোমার নাম কি? প্রতিভা কোন কোন ক্লাস 6 বা কোন স্কুল? বোলপুর গার্লস। বাহ, ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে দাদা, আজকে আমরা আসি। হ্যাঁ, একটু জিনিসটা একটু হাতে তুলে একটুখানি দেখিয়ে দাও, মানে আমি এটা নিলাম জাস্ট। এই যে প্রথমে এরম ছিল না, এটাকে পালিশ করা হলো। দাদা কি পালিশ করলে এটা? এটা উডফিন দেওয়া হয়েছে। উডফিট? হ্যাঁ, উডফিন কাঠে দেওয়ার যে উডফিন সেটা এটা। হ্যাঁ, এটা খুব ভালো, মানে উডফিনটা, এটা ফেভিকল কোম্পানির। অসহায় অসহায়। ঠিক আছে চলো, অসংখ্য ধন্যবাদ তোমার সঙ্গে পরিচয় হওয়ার জন্য। চলো, মোটামুটি আজকের মতো শান্তিনিকেতন ট্যুর শেষ হয়ে গেল। আবার হয়তো এই ইয়ারে আর হবে না, নেক্সট ইয়ারে আবার করব। বাট ভালো লাগলো, তীব্র দাবদাহে এই শান্তিনিকেতন একটা মানে লিটারেলি একটা মানে এক ধরনের ভাইবস পেয়েছি আর কি, খুব ভালো লেগেছে। আমরা যে রুমটায় স্টে করেছিলাম, এই যে এটা হচ্ছে ক্রিস্টি গেস্ট হাউস, ঠিক আছে? একদম সাম্বাটি মোড়টা হচ্ছে এই দিকটা, সাম্বাটি মোড় থেকে কিছুটা এগিয়ে, আর এখানটা হচ্ছে বোলপুর মার্কেট, প্রপার মার্কেটের মধ্যেই বলতে পারো। এই যে ব্লার আসছে, এই হচ্ছে ক্রিস্টি গেস্ট হাউস। আর রুম ভাড়া কিন্তু খুবই একদম রিজনেবল, প্রায় মানে বাজেটের মধ্যে। এসিটাও কিন্তু দারুণ দুর্ধর্ষ এসি। এই যে এখানে দাদা আছে, ঠিক আছে? দাদা তোমার নামটা একটু বলে দাও। আমার নাম অভিজিৎ সাথী। আর তোমার এই ক্রিস্টি গেস্ট হাউসে কিভাবে আসবে, মানে ট্রেনে যদি আসে? বোলপুর শান্তি, একটু সাউন্ডটা কমাও, ভয়েসটা নিচ্ছে না। বোলপুর শান্তিনিকেতন যদি নামেন, হ্যাঁ বোলপুর শান্তিনিকেতন থেকে আপনি টোটো বা কোনো 4 হুইলারে করে আপনি আসতে পারেন শ্যামবাটি ইরিগেশন অফিসের উল্টো দিকে হচ্ছে আমাদের guest house। ইরিগেশন অফিসে উল্টো দিকে। আচ্ছা, এখানে হচ্ছে মোটামুটি আমরা শ্যামবাটি শান্তিনিকেতন শ্যামবাটি, এখান থেকে আমরা সোনাঝুরি হাট, বিশ্ববাদী ক্যাম্পাস সবই একদম ওয়াকিং কঙ্কালীতলা। কঙ্কালীতলা আমরা এখান থেকে 4-5 কিলোমিটারের মতো। মানে আমি যেমন গেছি এখান থেকে তারাপীঠও কিন্তু খুব ইজি, হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা, রাস্তাও খুব ভালো। একদম No সব doubt কিছু। রাস্তা ভালো। মানে রাস্তাঘাট সবই এখান থেকে ইজিলি ব্যাপারে সব কিছু। এখান থেকে আপনি কোনো ট্রাভেলিং এজেন্ট বলুন, সব কিছু এখানে যোগাযোগ থাকে। আচ্ছা, একটা কথা বলো, তোমাদের এখানে নর্মাল রুম রেন্ট কত থেকে শুরু হচ্ছে? আমাদের এখান থেকে রুম রেন্ট হয়ে আমার শুরু হচ্ছে 1300 আছে স্টার্টিং, 1300 আছে, 1700 আছে, 2200 আছে, 1800 আছে, 1500 আছে। এবার সব কিছু রুমে আপনি ডিসকাউন্ট পাবেন। করে দেবে, তাই তো? আর একটা কথা বলো, যে প্রত্যেকটা রুমে এসি আছে তো? সব রুমে AC। আর ফেস্টিভ্যাল মান্থগুলোতে কি হয়, যেমন দোল, পৌষ মেলা, এই দোল আর মেলার সময় একটু রেটগুলো বাড়ে, তখন তো একটা পিক টাইম থাকে, তো সেই জন্য একটু রেটগুলো একটু সব কিছু মানে আগের থেকে ফোন করলে তোমরা বুক করে দেবে? এক মাস আগে থেকে বুক। তোমাদের আলাদা একটা ওয়েবসাইট আছে হ্যাঁ, ক্রিস্টি গেস্ট নিজস্ব হাউস, website আছে। কি ওয়েবসাইটের নাম কি আছে বলো? ওয়েবসাইট আছে আপনার www.christyguesthouse.in। .in। ওকে ওকে, থ্যাংক ইউ তোমাকে এতটা বলার জন্য, বকানোর জন্য। তো যাই হোক, দাদার সঙ্গে ইন্ট্রোডাকশন করে নিলাম। তোমরা এখানে আসতে পারো, এখানে থাকতে পারো, অ্যাকোমোডেশন খুব ভালো। এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, নিজস্ব গেস্ট হাউসের মধ্যে খাওয়া দাওয়া, সমস্ত খাওয়াটা কিন্তু অসাধারণ, মানে রান্নাবান্নাটাও আর খাবার দাবারের দামটাও কিন্তু তুলনামূলক অনেক কম, মানে একদম বাজেটের মধ্যে।